অবশেষে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে বাধ্য হয়েছে পাকিস্তান। अब आए ना लाइन पे। আইসিসির চাপে পড়ে ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বদলাতে যাচ্ছে পাকিস্তান। থুতু ফেলে আবার চেটে নেওয়া পাকিস্তানকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আরসিবি ওমেন্স টিমকে জানাই অভিনন্দন তাদের দ্বিতীয় ডব্লিউপিএল ট্রফি জেতার জন্য। তবে দিল্লি ওমেন্স টিমের জন্য খারাপ লাগছে, কারণ দিল্লি ওমেন্স টিম ব্যাক টু ব্যাক 4বার ফাইনালে এসেও ট্রফি জিততে পারেনি। 2023, 24, 25 ও 26 এই 4বার ফাইনালে এসেও তাদের হারতে হলো। দিল্লি ওমেন্স টিম এই ট্রফিটা ডিজার্ভ করে। তবে যাই হোক, আরসিবি টিমকে আবারও জানাই অভিনন্দন। এবার আসি মূল ভিডিওতে। তবে পাকিস্তান এখনো পর্যন্ত আইসিসিকে এই বিষয়ে কিছু বলেনি যে তারা 15 ফেব্রুয়ারি ইন্ডিয়ার এগেনস্টে খেলবে কি না। তবে খুব সম্ভাবনা রয়েছে যে পাকিস্তান এই ম্যাচটা খেলবে আর খেলতে বাধ্য হবে, কারণ আইসিসি পাকিস্তানের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি করেছে তাতে পাকিস্তানকে অবশ্যই খেলতে হবে। তবে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ম্যাচটা না ইন্ডিয়ায় হচ্ছে না পাকিস্তানে হচ্ছে, একটা নিউট্রাল ভেন্যু শ্রীলঙ্কাতে হচ্ছে, তারপরও পাকিস্তানের না খেলার কারণ কি? আসলে এখানে পাকিস্তান বাংলাদেশকে খুশি করার চেষ্টা করছে যে দেখো বাংলাদেশ, আমরা তোমাদের পাশে রয়েছি। ইন্ডিয়া তোমাদের দেশের প্লেয়ার মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিয়েছে, যার কারণে তোমরা ওয়ার্ল্ড কাপ বয়কট করেছো। দেখো আমরা তোমাদের প্রকৃত বন্ধু, আমরাও ওয়ার্ল্ড কাপ বয়কট করছি। কিন্তু বাংলাদেশের পাবলিকরা বুঝতে পারছে না যে এমন করার পেছনেও পাকিস্তানের কোনো না কোনো স্বার্থ রয়েছে, কারণ স্বার্থ ছাড়া পাকিস্তান কাউকে বন্ধু ভাবে না। ये बड़ी अच्छी बात कही आप। আসলে পাকিস্তান এখানে বাংলাদেশের পাবলিকদের তো বোকা বানাচ্ছেই, তার পাশাপাশি নিজেদের দেশের পাবলিকদেরও বোকা বানাচ্ছে। তবে পাকিস্তানের এই ম্যাচ বয়কট নিয়ে আইসিসি পাকিস্তানকে জানিয়েছে যে পাকিস্তান যদি বয়কট করতে চায় তাহলে শুধু একটা ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট বয়কট করুক। এই মুহূর্তে আইসিসি পাকিস্তানের উপর এতটা চাপ দিচ্ছে যে পাকিস্তান এই ম্যাচ খেলতে বাধ্য হবে, কারণ আইসিসি জানিয়ে দিয়েছে যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা না খেলে তাহলে আইসিসির প্রায় 2500 কোটি থেকে 4500 কোটি পর্যন্ত লোকসান হবে। আর এই কারণে আইসিসি পাকিস্তানের উপর এতটা চাপ দিচ্ছে। আইসিসি আরও জানিয়েছে যে পাকিস্তান যদি এই ম্যাচটা না খেলে তাহলে পাকিস্তানের উপর বিশাল পরিমাণ জরিমানা করা হবে। শুধু জরিমানা নয়, পাকিস্তান কোনো দেশের সাথে কোনো সিরিজ খেলতে পারবে না। তাছাড়াও পাকিস্তানে যে পিএসএল লিগ হয়, যাকে আমরা পাজামা সালভার লিগ বলি, এই পিএসএলও বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ পাকিস্তান সব দিক থেকে ফেঁসে যাচ্ছে। আর তারপর পাকিস্তানের কাছে কোনো রাস্তাই থাকবে না এই ম্যাচ খেলা ছাড়া। আর খুব তাড়াতাড়ি পাকিস্তান এই ম্যাচ খেলার জন্য রাজি হয়ে যাবে, এখন শুধু সময়ের অপেক্ষা। তো এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।